নমস্কার বন্ধুরা, আজ আমি একটি পুরোপুরি হেলদি রেসিপি তৈরি করছি। এটিকে আপনারা আটা নুডলস কিংবা আটা চাউমিন যা খুশি বলতে পারেন। এটি বিশেষ করে বাচ্চাদের জন্য একটি রেসিপি। এখানে আমি আটা দিয়ে ঘরেই নুডলস বা চাউমিন তৈরি করে তারপর এটি রান্না করে নেব। বাচ্চারা কারণ আজকাল বাইরের খাবারের দিকে কিন্তু বেশি পরিমাণে ঝুঁকে পড়েছে, তাই ওদের ঘরেও এরকম ঘরোয়াভাবে সেই একই জিনিসই রান্না করে যদি আমরা খেতে দিই, তবে ওরা কিন্তু স্বেচ্ছায় সেগুলি খেয়ে নেয়। এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নেব আটা। এর সাথে শুধু নেব একটু নুন আর জল দিয়ে এটিকে আমি ভালো করে গুলিয়ে নেব। এটি আমি একটু পাতলা করে গুলিয়ে নেব। পাতলা করে গুলিয়ে নিয়ে ভালো করে এটিকে ফেটিয়ে নেব। আমরা এভাবে ছোট ছোট দিকে যদি লক্ষ্য দেই, তাহলে কিন্তু আমাদের ঘরের বাচ্চাগুলো বড় বড় রোগের হাত থেকে বেঁচে যায়। আজকাল ডাক্তারের কাছে গেলেই দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চার সুগার, হাই প্রেশার, আরও কত না জানি বড় বড় রোগ। এগুলো আমার মনে হয় বেশিরভাগই তৈরি হচ্ছে আমাদের খাবারের অনিয়ম থেকে। আমাদের আগের সাথে তুলনা করলে চলবে না। ওদের আগের মতোই দুধ রুটি কিংবা দুধ কলা দিয়ে বসিয়ে দিলে ওরা কিন্তু আর খেতে চাইবে না। তাই বাইরে যেগুলো ওরা খেতে চায় সেগুলোকেই কিভাবে ঘরে আমরা স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারবো, সেই প্রচেষ্টাটাই এখন আমাদের চালাতে হবে। তাহলেই আমাদের ঘরের বাচ্চাগুলো কিন্তু অনেকটা সুস্থ থাকবে। আটাটা আমার ভালো মতো ফাটানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে তেল, যাতে আমি যখন চাউমিনগুলো বের করতে নেব তখন যাতে স্মুথলি সেই ব্যাটারটা আমার বেরিয়ে যায়। এবার তেল দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু আমি এটিকে ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নেব। ব্যাটারটা ভালো মতো গোলা হয়ে গেলে এবার আমরা এই ব্যাটারটাকে একটি প্লাস্টিকে ঢেলে নেব। প্লাস্টিকে আমি একটি কাপের সাহায্যে ব্যাটারটাকে ঢেলে নিয়ে তারপর প্লাস্টিকের মুখটা ভালো করে আটকে সিল করে নেব, যাতে যখন আমরা চাউমিনগুলো তৈরি করব তখন যাতে উপর দিয়ে ব্যাটারগুলো বেরিয়ে না যায়। এবার আমরা চুলায় একটি তাওয়া বসিয়ে দেব। তারপর তাওয়াটা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। একটি ব্রাশের সাহায্যে ওই তেলটাকে সমস্ত তাওয়ায় আমরা ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে তারপর টিস্যু পেপার কিংবা বাটার পেপারের সাহায্যে এই তেলটাকে আমরা ভালো করে আবার উঠিয়ে নেব। এবার আমরা ব্যাটারগুলিকে চাউমিনের আকার কিংবা আপনারা যা বলতে পারেন নুডলসের আকার দিয়ে গড়তে শুরু করব। আমি অত ভালো পারছি না, যারা আরও সুন্দর করে করতে পারবে তাদের চাউমিনগুলো দেখতে আরও সুন্দর লাগবে। এই প্রসেসেই করলেই হবে, শুধু কায়দাটা আরও ভালো যাদের হবে তাদেরগুলো আরও সরু ও দেখতে সুন্দর হবে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। এভাবে দেখতে যাই হোক, খেতে কিন্তু আপনাদের একই রকমই লাগবে। এবার এগুলো অল্প একটু হিটে থাকার সাথে সাথে আমরা এগুলিকে সুন্দর করে টেনে তুলে নিলেই কিন্তু দেখবেন সুন্দর উঠে আসছে। এগুলি খুব কড়কড়া করে ভেজে নেবেন না কিংবা বেশিক্ষণ তাওয়ায় রাখবেন না। অল্প একটু রেখেই তারপর আপনারা এগুলিকে তুলে নেবেন। এই আটা দিয়ে রুটি আর চাউমিনের সবজিগুলি দিয়ে আপনারা যদি সবজি করে বাচ্চার সামনে নিয়ে যান, ওরা কিন্তু অতটা খুশি হবে না, যতটা না আপনারা সেই রুটির আটাটা দিয়েই চাউমিনের মতো তৈরি করে ওদের সামনে সুন্দর করে চাউমিন বানিয়ে গুছিয়ে ধরেন। ওরা কিন্তু খুব সহজেই সেটিকে স্বেচ্ছায় তৃপ্তি সহকারে খেয়ে নেবে। একই জিনিসই আমরা একটু উল্টে পাল্টে সুন্দর করে যদি ওদের সামনে তুলে ধরি, ওরা কিন্তু বায়না করে না। আমাদের হয়তো একটু কষ্টটা বেশি হবে, কিন্তু ওদের বাইরের খাবার থেকে আমরা এভাবেই কিন্তু অনেকটা সরিয়ে আনতে পারবো। দেখুন কত সহজেই আমরা শুধু জল আর আটা দিয়েই নুডলস কিন্তু তৈরি করে নিলাম। এটাই যখন গুছিয়ে রান্না করে বাচ্চাদের সামনে তুলে ধরবেন, ওরা কিন্তু খুশি মনে খেয়ে নেবে এবং স্বাদের দিকেও কোনো হেরফের হবে না। তো আমরা এখন চাউমিনটাকে রান্না করতে শুরু করব। তার জন্য প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে কিছু পরিমাণ তিল দিয়ে সাদা, তাতে দিয়ে দেব আমরা কুচনো পেঁয়াজ।
পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর আমরা তাতে দিয়ে দেব কিছু পরিমাণে গাজর কুচি। গাজর কুচিটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণ কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলিকেও আমরা কিন্তু এখানে সব কিছুর সাথে লম্বা লম্বা করেই কেটে নেব। এবার ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এখানে ছোট ছোট করে কাটিনি, বড় বড় করেই কেটে নিয়েছি, যাতে বাচ্চাদের যখন আমি খেতে দেব তখন তুলে নিতে আমার সুবিধা হয়। এবার এতে আমি দিয়ে দেব কিছু পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়েও আবার সব কিছুর সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে নিতে থাকবো। এগুলো যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব লবণ। লবণটা আমি পরেই দেব, কেননা লবণটা আগে দিলে কিন্তু সবজিগুলো থেকে জল বেরোতো এবং সবজিগুলোর যে কালারটা আছে সেই কালারটা অনেকটা নষ্ট হয়ে যেত। তাই লবণটা আপনারা সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপরেই দেবেন। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেব সয়া সস। আমি খুব বেশি সয়া সস দেব না, যেহেতু এটি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই অল্প পরিমাণেই আমি এখানে সয়া সস দেব। সয়া সস দিয়ে নিয়ে আবার আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে আবার আমরা এটিকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাউমিনটা এখন দেবার সময় হয়ে আসবে। সবজি ও সসগুলি ভালো করে একে অপরের সঙ্গে মিশে গেলে এবার আমরা যে চাউমিনগুলো তৈরি করে রেখেছিলাম এবার এতে সেই চাউমিনগুলো ঢেলে দেব। চাউমিনগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আমরা সস ও সবজির সঙ্গে। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আপনারা এখানে চাইলে অল্প ম্যাগি মশলা কিংবা চাট মশলা দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা অনেকটা ভালো আসবে। আমি বাচ্চারা খাবে বলে কোনো মশলা এখানে ব্যবহার করিনি। মশলা দিলে এর স্বাদটা একটু বাড়ে বটে, কিন্তু মশলা খুব বেশি খাওয়া বাচ্চাদের পক্ষে উপকার নয় বলে আমি এখানে কিন্তু মশলাগুলি ব্যবহার করিনি। দেখুন, দেখে কেউ বলতে পারবে এই চাউমিনটা আমরা এত সহজে ঘরেই তৈরি করে নিয়েছি। এবার কিছু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আটা চাউমিন একদম রেডি। এভাবে অতি সহজেই আটা নুডলস তৈরি করে কিন্তু আমরা ওদের সকালের জলখাবারে কিংবা বিকালের টিফিনে অথবা স্কুলের টিফিনে দিতেই পারি। ওরা খুশি হয়ে এটি খেয়ে নেবে আর আপনিও খাইয়ে খুশি থাকবেন যে স্বাস্থ্যকর খাবার বাচ্চা খাচ্ছে। আপনিও খুশি, ওরাও খুশি। এছাড়া আর কী চাই বলুন? ওদের আশেপাশে চোখের সামনে বাইরে এত রং বেরং ও টেস্টি খাবারের হাতছানি যে ঘরে যদি আপনি একটু গুছিয়ে খাবার তৈরি করে না দেন, এখন কিন্তু ওরা ঘরের খাবার একদমই খেতে চাইবে না। তাই আপনার দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে যদি আপনি বাচ্চাদের ঘরে খাওয়াতে চান। এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন।